গরম গরম ভাতের সঙ্গে টমেটোর এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে টেরই পাবে না। আমার কাছে তো টমেটোর এই রেসিপিটা থাকলে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, এটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি 3টে টমেটো নিয়েছি। টমেটো খুব ভালো করে ধুয়ে টমেটোটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, মানে একটা টমেটোকে 2 টুকরো করে নিয়েছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আগের থেকেই তেল ছিল, সেই তেলের মধ্যে টমেটোগুলোকে ছেড়ে দিলাম আর টমেটোর উপরে হালকা করে একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর দিয়েছি অনেকটা পরিমাণ রসুন আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এখানে চাইলে কিন্তু কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারবে। তো এরপর ঢেকে ঢেকে টমেটোগুলোকে কিন্তু 2 পাশটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর এদিকে টমেটোগুলো ভাজতে ভাজতে আমার এদিকে রসুন আর লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে, একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে। তো সেগুলোকে নামিয়ে নিলাম। এরপর টমেটোর সঙ্গে দিয়ে দিলাম 1 মুঠ মতো পেঁয়াজ কুচি। টমেটোগুলো কিন্তু এখনো ভাজা হয়নি, একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো হয়ে গেছে, পেঁয়াজ নামিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো হয়ে গেছে, টমেটোগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে সবগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে এবার এগুলোকে মেখে নিতে হবে। তো সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে টেস্টি হবে। আর এখন আমি টমেটোর খোসাগুলো কিন্তু ফেলে দিলাম। টমেটোগুলো যেহেতু একদম সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য খোসা ছাড়াতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এরপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর দিলাম ধনেপাতা কুচি। কাঁচা পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এরপরে হাত দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছে, জন্য একটা গ্লাসের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো গ্লাস দিয়ে সবগুলোকে একটু ভালো করে আমি মেখে নিয়েছি। এরপরে হাত দিয়ে আরো একটু চটকে মেখে নিচ্ছি। মেখে নিলে বাস তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ টেস্টি টমেটো ভর্তা। খেতে একটু ঝাল ঝাল হয় আর গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যদি এই টমেটোর ভর্তাটা থাকে। আমার কাছে তো তাই মনে হয়, এইরকম একটা টমেটো ভর্তা থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু চাই না। তো তোমরা কারা কারা এইভাবে টমেটো ভর্তা করে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলবে না। সবাই খুব ভালো থেকো, টাটা।